নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাস নিয়ে আসছে শক্তি, পরিবর্তন, চ্যালেঞ্জ এবং নতুন উপলব্ধির এক অনন্য যাত্রা। এই মাসে গ্রহগত অবস্থানের বিশেষ পরিবর্তন আপনাকে একদিকে কর্মজীবনে প্রচণ্ড শক্তি দেবে, অন্যদিকে মানসিক চাপ ও সম্পর্কের টানাপোড়েন সামাল দিতে শেখাবে। দশম ঘরে কেতুর অবস্থান আপনার কর্মস্পৃহা, অধ্যবসায় এবং আত্ম উন্নতির আগুন আরও জ্বালিয়ে তুলবে, যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও লড়াই করে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখন চলুন বিস্তারিতভাবে দেখি ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য কি কি বার্তা নিয়ে এসেছে। তো প্রথমত আপনার ক্যারিয়ার সংক্রান্ত তথ্য আমরা পর্যালোচনায় যাব। তো ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির কর্মজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে দশম ঘরে কেতুর অবস্থান। কেতু এমন একটি গ্রহ যা কর্মক্ষেত্রে নিষ্ঠা, মনোযোগ এবং দৃঢ় প্রতিজ্ঞার শক্তি বহুগুণ বৃদ্ধি করে। এর প্রভাবে আপনি কাজের প্রতি আলাদা রকম আকর্ষণ অনুভব করবেন, কাজ করতে ইচ্ছা বাড়বে, দায়িত্ব নিতে ভয় পাবেন না এবং নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগও আসবে বারবার। যারা চাকরিজীবী তারা লক্ষ্য করবেন অফিসে সমস্যা থাকলেও আপনি খুব দ্রুত তার সমাধান বের করতে পারছেন। কেতুর প্রভাবে আপনার বিশেষ ক্ষমতা ও অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে, যার ফলে জটিল ফাইল, অসমাপ্ত প্রজেক্ট বা ক্লায়েন্টদের অভিযোগ সামলাতে আপনি অন্যদের থেকে ভালো পারফর্ম করবেন। এই সময়ে নতুন কোনো দায়িত্ব, প্রজেক্ট বা লিডারশিপ রোল আসতে পারে। বিশেষ করে যেসব কাজ বছরের শেষ দিকে জমে থাকে, আপনি সেগুলো গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে দলের অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কেতুর শক্তি যেমন আপনার মনোযোগ বাড়ায়, ঠিক তেমনি এই গ্রহ মাঝে মাঝে মানসিক অস্থিরতাও বাড়ায়। ফলে কাজ করতে গিয়ে আপনি নিজেকে নিঃসঙ্গ রাখতে চাইতে পারেন, সহকর্মীদের থেকে একটু দূরে থাকতে পারেন, কিন্তু অতিরিক্ত বিচ্ছিন্নতা আপনার পেশাগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মনোযোগ ও যোগাযোগ এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা চাকরি বদলাতে চান তাদের ক্ষেত্রেও সময় অনুকূল। বছরের শেষ দিকে অনেক প্রতিষ্ঠানে নতুন নিয়োগের দরজা খোলে এবং আপনি যদি মনোযোগ দিতে চেষ্টা করেন, ডিসেম্বর আপনাকে বড় কোনো সুযোগ এনে দিতে পারে। সরকারি চাকরি, গবেষণা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ম্যানেজমেন্ট সেক্টরে ভালো খবর আসার সম্ভাবনাও অনেক বেশি। তো বিজনেস সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর মাস একটি অত্যন্ত সুবিধাজনক সময় হতে চলেছে। তবে কিছু সতর্কতাও অবশ্যই প্রয়োজন। মাসের শুরুতেই গ্রহগত অবস্থান আপনার ব্যবসায়িক গতি বাড়াবে। আপনি যেসব পরিকল্পনা অনেকদিন ধরে ভেবে আসছিলেন সেগুলো বাস্তবায়নের সুযোগ আসবে। বিশেষ করে ব্যবসার প্রচার, নতুন পার্টনারশিপ, নতুন পণ্য বা নতুন ব্রাঞ্চ খোলার ক্ষেত্রে সময় অনুকূল। কেতুর প্রভাবে আপনার মনোযোগ ব্যবসার দিকে গভীর হবে, ফলে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন কোথায় বিনিয়োগ করলে লাভ এবং কোথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যদি পার্টনারশিপ ব্যবসা থাকে তবে সেখানে কিছুটা সতর্কতা প্রয়োজন। কেতু অনেক সময় সন্দেহবোধ বাড়ায়, ফলে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয়, কঠোর তথ্য, হিসাব ও বাস্তবতা দেখে এগোবেন। যাদের ব্যবসার প্রতিযোগিতা বেশি তারা এই মাসে প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। নতুন ক্লায়েন্ট, নতুন অর্ডার এবং হঠাৎ বড় টার্নওভার আসার যোগ রয়েছে। তবে বিনিয়োগে সচেতন থাকতে হবে। অতিরিক্ত ঝুঁকি নেওয়া ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, আমদানি রপ্তানি অথবা পুঁজি নির্ভর বিনিয়োগে দ্রুত লাভের আশায় ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ডিসেম্বরের হবে উন্নতির মাস, যেখানে আপনার শক্তি, মনোযোগ যদি সঠিক পথে নির্দেশিত হয় তবে ব্যবসায় বড় ফল মিলবে। তো এডুকেশন লাইফ নিয়ে যদি আমরা আলোকপাত করি, শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর হবে কঠোর পরিশ্রম, মনোযোগ এবং উন্নতির সময়। গ্রহগত অবস্থান নির্দেশ করছে এই মাসে পড়াশোনায় চাপ বাড়বে, তবে সেই চাপই আপনাকে আরো শক্তিশালী এবং দক্ষ করে তুলবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় নিজেদের সেরাটা দিতে পারবেন। কেতু শিক্ষায় গভীর জ্ঞান অর্জনের সুযোগ এনে দেয়। আপনি কোনো বিষয় বুঝতে না পারলে হঠাৎ করে সেটির মূল ধারণা বোঝার ক্ষমতা
পেয়ে যাবেন, যা ডিসেম্বরকে আপনার শিক্ষা জীবনের জন্য টার্নিং পয়েন্ট মান্থ বানাতে পারে। যারা গবেষণা, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময় অত্যন্ত শুভ। আপনার মনোযোগ বাড়বে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে এবং আপনি কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। কোনো ভালো গুরু বা শিক্ষকের সাহায্য পেলে তাদের দেওয়া পরামর্শ আপনার ভবিষ্যৎ উন্নতির পথ খুলে দেবে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, এই মাসে অতিরিক্ত চাপের কারণে পড়াশোনায় অস্থিরতা তৈরি হতে পারে। অনেকেই পরীক্ষার আগে টেনশনে চলে যেতে পারেন, তাই প্রতিদিন পড়াশোনার পাশাপাশি বিশ্রাম, মেডিটেশন এবং মানসিক প্রশান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবন যদি দেখি, তো ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির পারিবারিক জীবন অনেকটাই পরিবর্তনশীল হতে চলেছে। গ্রহগত অবস্থান নির্দেশ করছে যে এই মাসে বাড়ির ভেতরে কিছু মানসিক চাপ, ভুল বোঝাবুঝি এবং আবেগগত ওঠানামা দেখা দিতে পারে। বিশেষ করে আপনার নিজের মেজাজ খুব দ্রুত পরিবর্তন হবে, যা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। আপনি বুঝতেই না বুঝে বাড়ির পরিবেশ থেকে দূরে থাকতে চাইবেন, বেশি সময় বাইরে কাটাতে, একা থাকতে বা নিজের মধ্যে ডুবে থাকতে ইচ্ছা করবে। এই প্রবণতা কেতুর প্রভাবে আরো তীব্র হতে পারে, কারণ কেতু মানসিক বিচ্ছিন্নতা সৃষ্টি করেন এবং অতিরিক্ত অন্তর্মুখী করে তোলে। এই মাসে পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাকে তারা অন্যভাবে গ্রহণ করতে পারেন, ফলে অকারণে সংঘাত বা মনোমালিন্য দেখা দিতে পারে। তবে এই পরিস্থিতি স্থায়ী নয়। আপনি যদি ধৈর্য ধরে পরিবারের কথা শুনতে পারেন এবং আপনার অনুভূতি শান্তভাবে প্রকাশ করেন, তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের মধ্যে ছোটখাটো বিষয়কে বড় করে তোলা উচিত নয়, কারণ ডিসেম্বর মাসে গ্রহরা আপনাকে আবেগের উপরে নিয়ন্ত্রণ রেখে বাস্তবতার ভিত্তিতে এগোতে শেখাবে। সন্তানদের সঙ্গে সম্পর্কেও কিছু চাপ দেখা দিতে পারে। তারা যদি পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকে, তাহলে আপনাকে নরমভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। একইভাবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। এই মাসে তাদের শারীরিক দুর্বলতা বা ক্লান্তি বাড়তে পারে। আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করলে তারা মানসিক প্রশান্তি অনুভব করবেন। বাড়িতে কিছু পরিবর্তন, হঠাৎ ভ্রমণ, অতিথি আগমন বা ছোটখাটো অনুষ্ঠান হতে পারে, যা সাময়িকভাবে পরিবেশকে শান্ত রাখবে। তবে পুরো মাস পারিবারিক বোঝাপড়া শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেন, সম্পর্কগুলোর গভীর মূল্য বোঝেন এবং অহেতুক তর্ক এড়িয়ে যান, তবে পরিবারের শান্তি ফিরে আসবে। ডিসেম্বর মাস আপনার পারিবারিক জীবনে একটি শিক্ষার সময়। আপনাকে ধৈর্য, সমঝোতা এবং আবেগ নিয়ন্ত্রণ শেখাবে, যাতে পরিবার আবারও আগের মতো দৃঢ় ও সুখী হয়ে উঠতে পারে। তো লাভ লাইফ, প্রেম এবং সম্পর্ক কেমন যাবে এই মাসে? প্রেমের ক্ষেত্রে ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। এই মাসে গ্রহগত অবস্থান সম্পর্কের স্বাভাবিক গতিতে ব্যাহত করতে পারে। বিশেষ করে আবেগের ওঠানামা, রাগ, ভুল বোঝাবুঝি, ঈর্ষা বা অসন্তোষের মতো বিষয়গুলো সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে। আপনার নিজের মনোভাবও এই মাসে কিছুটা পরিবর্তনশীল থাকবে। কখনো খুব গভীরভাবে অনুভব করবেন, আবার কখনো হঠাৎ দূরত্ব চাইবেন। এই মানসিক অনিশ্চয়তা প্রেমিক বা সঙ্গীর জন্য বিভ্রান্তির কারণ হতে পারে। যাদের সম্পর্ক নতুন, তারা একে অপরের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠতে পারেন। ছোট কোনো কথা বা আচরণও কষ্ট দিতে পারে। তাই এই সময়ে যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা মনে হচ্ছে তা বিনয়ের সঙ্গে বলা উচিত। না বললে ভুল বোঝাবুঝি আরো বাড়তে পারে। যদি সম্পর্কের মধ্যে পুরনো কোনো সমস্যা থাকে, তবে তা আবার সামনে এসে দাঁড়াতে পারে, কিন্তু এগুলোই হবে আপনাদের একে অপরের সত্যিকারভাবে বুঝে নেওয়ার সুযোগ। দাম্পত্য জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে রাগ বা অভিমান বাড়তে পারে, বিশেষ করে দৈনন্দিন চাপ, চাকরির ক্লান্তি, পারিবারিক দুশ্চিন্তা, এইসব কারণে সম্পর্কের উষ্ণতা কমতে পারে। তাই এই মাসে একে অপরের পাশে থাকা, সহযোগিতা করা এবং মানসিক সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি। যাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তারা এই সময়ে গভীরভাবে
গভীরভাবে ভাবতে শুরু করবেন সম্পর্কটা কি আদৌ স্থায়ী হবে কি না। একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া কতটা সম্ভব, এটি কি ভালোবাসা নাকি শুধু অভ্যাস। তো এই ধরনের দোটানাও দেখা দিতে পারে, তবে সবকিছুর পরেও গ্রহরা আপনাকে শেখাবে সম্পর্ক মানেই পরিশ্রম, ধৈর্য এবং বোঝাপড়া। একটা গুরুত্বপূর্ণ দিক হলো, যতই চ্যালেঞ্জ আসুক সম্পর্ক ভাঙার যোগ খুব কম। ঝড় আসলেও তা কেটে যাবে যদি আপনি আবেগের বদলে ভালোবাসাকে অগ্রাধিকার দেন। এই মাস সম্পর্কের শক্তি পরীক্ষা করবে এবং পরীক্ষার উত্তীর্ণ হলে সম্পর্ক পূর্বের চেয়ে আরো পরিণত ও দৃঢ় হয়ে উঠবে। তো ফিনান্সিয়াল অবস্থা যদি আমরা দেখি, অর্থনৈতিক দিক থেকে ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য মোটের উপরে ভালো হলেও ক্রমাগত খরচ বৃদ্ধি এই মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থ আসবে, আয়ের উৎস সক্রিয় থাকবে, তবে যেভাবে অর্থ আসবে তা থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। তাই এই মাসে আর্থিক পরিকল্পনা এবং বাজেট নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের এই মাসে অতিরিক্ত আয় বা বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষ হওয়ায় কিছু সংস্থা কর্মীদের ইনসেনটিভ দেয়, আপনার ক্ষেত্রেও এমন কিছু হতে পারে। যারা ব্যবসায়ী তাদের আয় বৃদ্ধি পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত খরচও সামনে আসবে। ব্যবসার সম্প্রসারণ, নতুন সরঞ্জাম, বাড়তি শিপমেন্ট খরচ ইত্যাদি। তো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বড় অঙ্কের বিনিয়োগ এই মাসে উন্মুক্ত নয়, বিশেষ করে রিয়েল এস্টেট বা উচ্চ ঝুঁকির সেক্টরে। তবে নিয়মিত সঞ্চয়, এসআইপি বা স্বল্প ঝুঁকির জায়গায় বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবারের খরচ বাড়তে পারে। সন্তান, স্বামী, স্ত্রী বা পরিবারের জন্য সদস্যদের প্রয়োজনীয় খরচগুলো এই মাসে আপনার আর্থিক অবস্থার চাপ ফেলতে পারে। চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ বা উপহার, এসব খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। যদি পরিকল্পনা ছাড়া খরচ করতে থাকেন, ডিসেম্বর মাসের শেষে আর্থিক চাপ অনুভূত করবেন। তাই আপনি যদি ব্যয়ের জায়গা কমিয়ে সঞ্চয়কে অগ্রাধিকার দিতে পারেন, মাসটি খুব সফলভাবেই চলে যাবে। তো আপনার হেলথ কন্ডিশন যদি আমরা দেখার চেষ্টা করি, তো স্বাস্থ্যের ক্ষেত্রে ডিসেম্বর বৃশ্চিক রাশির জন্য কিছুটা ওঠানামার মাস। এই সময় হঠাৎ কিছু শারীরিক অসুবিধা দেখা দিতে পারে, যার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা, অ্যাসিডিটি, বমিভাব, গ্যাস ট্রাবল বা পরিপাকজনিত অস্বস্তি। মানসিক চাপ, ঘুমের অভাব, অনিয়মিত খাবারের কারণে এই সমস্যাগুলো আবার বাড়তে পারে। এই মাসে আপনার শরীর কিছু সংবেদনশীল থাকবে। ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, মাইগ্রেন বা সাধারণত জ্বরও হতে পারে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তন এবং ব্যস্ত রুটিন আপনার প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই তাপমাত্রায় পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা, নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। মানসিক চাপও ডিসেম্বর মাসে বেশ বেড়ে যাবে। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক টেনশন, সম্পর্কের দোলাচল, এসব মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। মানসিক টেনশন সরাসরি আপনার শরীরে প্রভাব ফেলবে। ঘুম কমে যেতে পারে, মাথা ভারী লাগতে পারে বা শক্তি কমে যেতে পারে। তাই প্রতিদিন 15 থেকে 20 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন বা হালকা যোগ ব্যায়াম করা প্রয়োজন। যাদের দীর্ঘদিনের কোনো অসুখ আছে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা হরমোন সমস্যা, তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। কোনো ওষুধ বন্ধ করবেন না এবং নিয়মিত চেক আপ করানো উচিত। ডিসেম্বরে আপনার শরীরকে সাবধানে দেখাশোনার মাস। আপনি যত নিয়ম মেনে চলবেন ততই স্বাস্থ্য ভালো থাকবে। তো চলুন কিছু রেমিডিস আমি আপনাদেরকে বলে দিই এই মাসটাকে আরো সমৃদ্ধ করার জন্য। বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর মাস কিছু কার্যকরী উপায় অবলম্বন করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা দূর করা এবং সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। তো উপায়গুলো মূলত গ্রহগত প্রভাব ও মাসিক রাশিফলের উপরে ভিত্তি করে সাজানো হয়েছে। এতে কর্মজীবন, প্রেম, অর্থ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রথম উপায় হলো মঙ্গলবার লাল ডালিম বিতরণ করা। লাল ডালিম রঙের শক্তি আপনাকে মানসিক চাপ কমাতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এই দিন ডালিম বিতরণের সময় প্রার্থনা করুন এবং মনোযোগ সহকারে আশীর্বাদ দিন। এটি কেতুর প্রভাবে সৃষ্ট একাকিত্ব, হতাশা ও অসহযোগিতা কমাতে সহায়ক।
লাল ডালিম বিতরণ করলে কর্মক্ষেত্রে মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং পারিবারিক জীবনের অসুবিধাও কিছুটা হ্রাস পাবে। এছাড়া এটি প্রেমের সম্পর্ককে আরও স্থিতিশীল রাখতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় আটকে আছেন, উদাহরণস্বরূপ আর্থিক জট বা স্বাস্থ্যজনিত সমস্যা, তাদের জন্য এটি আশার আলো যোগ করবে। দ্বিতীয় উপায় হলো বৃহস্পতিবার কলা গাছে জল নিবেদন করা। তো কলার গাছ প্রাচীনকাল থেকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত। জল দেওয়ার সময় একটি মন শান্ত ও ধ্যানমগ্ন থাকা উচিত। মনে করুন আপনি গাছের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং জীবনের বাধা দূর করার জন্য প্রার্থনা করছেন। এটি শুধু আর্থিকভাবে নয়, মানসিক ও সামাজিক জীবনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তো কলা গাছে জল দেওয়ার দ্বারা আপনার পারিবারিক সম্পর্ক আরো সমৃদ্ধ হবে, কর্মজীবনে চাপ কমবে এবং প্রেম সম্পর্কে সুরক্ষা বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।